মা বাবার সামনে গেলে মনে হয় একটা পাক্কা ডাকা, চোখ বড় বড় করে থাকা, সবই তো ঠিক। বেটি কি আর বলতেছি, কথা বলেন না, চলছে না। নবীজি হাদিসে কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটা লম্বা হাদিস তিনি বর্ণনা করেছেন। এর মধ্যে একটা আলামত, ইযা তুখিদাল ফাইউদ ওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগনামান ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া তা'আর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আজনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ইলা আখিরিল হাদিস। 15টা আলামত বর্ণনা করেছেন নবীজি, 15টা আলামত। এর মধ্যে একটা আলামত হচ্ছে এমন একটা সময় আসবে কিয়ামতের আগে যখন দেখবা ওয়াতা'আর রাজুলু ইমরাআতাহু, প্রত্যেকটা স্বামী স্ত্রীর কাছে মুরিদ হইব। স্বামীরা স্ত্রীর অনুগত করবে। ভাই কথা বলেন না, স্বামীরা এখন স্ত্রীর কথা মানে না। স্ত্রী যদি বলে শনিবার দেখো সোমবার, জি সোমবার তো আজকে তো সোমবার, আচ্ছা শনিবার বউ কইছে। ওয়া আক্কা উম্মাহু, স্ত্রীর অনুগত হবে, মার বিরুদ্ধাচরণ করবে। হুজুর তরজমায় ভুল আছে আমার? স্ত্রীর অনুগত হবে, মার বিরুদ্ধাচরণ করবে। হইছে না? সারা জীবন মারে কষ্ট দিয়েছেন, বাবাকে কষ্ট দিয়েছেন, মরার পরে 4 দিনের বিশাল মেহমানদারি। এবং আমরাও এমন মানুষ, কেউ যদি গরু জবাই করে মেহমানদারি না করে তাহলে আমরা তারে ধিক্কার দেই। তুমি তোমার মা বাবার মরার খরচটা করলে না, কি করলে না, আপনি খাইতে যাইবেন। মিসকিনের খাবার খেয়ে ফেললেন মিয়া, ইতিমের খাবার খেয়ে ফেললেন, একবারও জিজ্ঞাসা করলেন না নিজেরই আমি কি এটার উপযুক্ত কিনা। এই মানুষগুলো যারা দাওয়াত খাইছে অনেকে জানে না, এটা জানে না। আপনি এমপি মহোদয়কে দাওয়াত দেন, মন্ত্রী মহোদয়কে দাওয়াত দেন, মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিগুলোকে দাওয়াত দেন। যেহেতু আমরা সামাজিক প্রাণী, একজন ভদ্র মানুষ সমাজে চলে, ঠিক কিনা? আপনি আলাদা একটা অনুষ্ঠান করেন, ওই অনুষ্ঠানে এটা মা বাবার নামে গরু জবাই করে না, আলাদা অনুষ্ঠান করে আপনি মেহমানদারি করেন। কিন্তু মিসকিনের খাবারটা কেন এই সমস্ত মানুষকে দিচ্ছেন? কই আপনার মা বাবার এইরকম মরা মানুষের খাবারে মিসকিনের চান্সই পায় না, খাবারের টেবিলে বসতেই পারে না, বড় লোকদের ঠেলা। কথা বলেন না কেন? চলছে না? বালুকা শহরে, সারা এই বালুকা অঞ্চলে যেখানে এতিম মিসকিন পাবেন, আপনি আপনার মা বাবার জন্য এরকম মিসকিন ইতিমকে খাওয়ানোর চেষ্টা করেন। রাসূল বলেছেন একটা ইতিমকে, একটা মিসকিনকে যে পেট ভরে খাওয়ালো সেজন্য আমি রাসূলকে খাওয়ালো। একটা ইতিমের মাথায় যে হাত রাখলো সেজন্য আমার মাথায় হাত রাখলো। কার খাবার কারে খাওয়াচ্ছে? সব অনাচার, সব অনাচার। মুসলমান ভাইরা আমার, তরিবায়া ফজল বলা হয় যে মানুষটা মানুষের নিত্য পণ্যগুলোকে গুদামজাত করে, মার্কেটে কৃত্রিম সংকট তৈরি করে, সরকারকে বেকায়দায় ফেলে না, যে কোনো সরকারি হই বেকায়দায় পড়ে যায়। আশ্চর্য হবেন, সামনে রমজান আসতেছে, সারা দুনিয়া মিডল ইস্টের দিকে তাকায় দেখেন, নিত্য পণ্যের দাম তারা অর্ধেক করে ফেলবে। রোজাদারদের নিত্য পণ্যের দাম তারা করবে অর্ধেক, আর আমরা কত শত গুণ বাড়াবো আমরা নিয়োগ করতেছি। একটা দুর্ভাগা দেশ বাংলাদেশ, একটা দেশেই সোনার বাংলা, যেই সোনার বাংলা রমজান মাসে নিত্য পণ্যের দাম বাড়ে। পৃথিবীর কোন দেশে রমজানের নিত্য পণ্যের দাম বাড়ে না, খোঁজ নিয়ে দেখতে পারেন। আরব কান্ট্রিগুলোকে জাজিরাতুল আরবে নিত্য পণ্যের দাম অর্ধেক রমজানের সম্মানে। এমনকি খ্রিস্টান প্রধান দেশগুলোতেও রমজানের সম্মানে নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখে, বাড়ায় না, কমায় প্রয়োজনে। আর বাংলাদেশ হাজার হাজার লক্ষ লক্ষ হাজির দেশ, এখানে সবাই মিলে রমজান মাসে কেমনে 1 মাসে ব্যবসা করবে তার ফোন নিয়ে আসতেছে। মাশাআল্লাহ, রমজানের পরে রমজানও শেষ, হজে চলে যাবে, যা করছে সব মা। মসজিদে 2-4-10 লাখ টাকা দিয়ে এলাকার সবচেয়ে বড় দাতা জনগণের পকেট মারছে। এ ডাকাত, এ ব্যবসায়ী না, ও ডাকাত। যদি বলেন ও ডাকাত, চোর ডাকাত গুলো রাস্তাঘাটে চুরি ডাকাত কি করে চিন্তাই করে, আর এরা ব্যবসার
করে, মানুষের পকেট চিন্তা করে। ঠিক কি না জোরে বলুন? এরা ব্যবসায়ী নয়, এরা অসাধু ব্যবসায়ী, এরা অসৎ ব্যবসায়ী, এরা হারাম ব্যবসায়ী, এরা সুদখোর ব্যবসায়ী। জোরে বলেন, এরা কি ব্যবসায়ী? সুদখোর ব্যবসায়ী। জীবনে জানতেন এটা? শুনেন তো না। আর আমার জীবনে আমি এটা দেখিনি, আমি তাফসীর পড়ার পর শুনলাম, দেখলাম কি রে, এক নাম্বার সুদখোরের আলোচনা তো সমাজে নাই। 2 নাম্বার সুদখোরের আলোচনা আছে। যেমন মনে করেন এই ভাই মুসিবতে পড়ছে, ওনার বাচ্চা হাসপাতালে রিলিজ করতে পারছে না, টাকা নাই, টাকা সম্পদ বিক্রি করতে পারতেছে না, এই মুহূর্তে নগদ টাকা দরকার, আসলো না নিয়ে আমার কাছে, এসে 1 লাখ টাকা চাইলো, আমি দিলাম এই শর্তে। এটা 2 নাম্বার রিবা, 2 নাম্বার সুদ, রিবা আন-নাসি, এটা কি রিবা আন-নাসিয়া বলে। আমি এই শর্তে দিলাম যে ভাই আপনি 6 মাস পরে আপনি আমাকে 1,20,000 টাকা দিবেন। এই সুদটা চালু আছে না? এটাকে বলে রিবা আন-নাসিয়া। এটা সম্পর্ক কারেন্সির সাথে, টাকার সাথে। এই যে 1,20,000 দিলাম, 1 লাখ, 6 মাস পরে নিলাম কত? 20,000। এটার নাম হচ্ছে রিবা আন-নাসিয়া। এটাও সুদ। ওই ব্যবসায়ী, যে ব্যবসায়ী মালকে গুদামজাত করে হঠাৎ করে অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি করে, মার্কেটে কৃত্রিম সংকট তৈরি করে, মানুষগুলোকে ক্ষুধার্ত অবস্থায় রাখে। বলুন, আপনারা যারা কোটিপতি, আপনার জন্য তো 300 টাকার পেঁয়াজ কোনো ব্যাপারই না, কিন্তু যেই লোকটা 8,000 টাকা গার্মেন্টসে চাকরি করে, এ 300 টাকা দিয়ে 1 কেজি পেঁয়াজ কেমনি কিনে? ঘর ভাড়া কোত্থেকে দেয়? বাকি খাবার কি করবে? চুরি ডাকাতি করা ছাড়া তো রাস্তা নাই। ঠিক কিনা? মানুষগুলোর জিন্দেগি নষ্ট করে দিয়েছে। এরা নিজেদেরকে দাবি করতেছে আমরা ব্যবসায়ী। এরা ব্যবসায়ী নয়, এরা ডাকাত। বলুন, এরা ডাকাত, এরা সুদখোর। 1 নাম্বার সুদখোর। বলেন এটার নাম রিবায়ে ফদল। জোরে, রিবায়ে ফদল। সুদ কয় প্রকার? জোরে বলেন, সুদ কয় প্রকার? 1 নাম্বার রিবায়ে ফদল, সম্পর্ক কিসের সাথে? ব্যবসার সাথে। 2 নাম্বার রিবা আন-নাসিয়া, সম্পর্ক কিসের সাথে? নবীজি একটা মানদণ্ড দিয়েছেন, আপনি গুদামজাতকারী, আপনি কতদিন পর্যন্ত মালকে গুদামে রাখতে পারবেন? রাসূল সুস্পষ্ট ভাষায় নিষেধ করেছেন, 40 দিনের অতিরিক্ত কোনো নিত্য পণ্যগুলো গুদামজাত করে আপনি রাখতে পারবেন না। এটা মার্কেটে ছাড়তেই হবে। মার্কেটে কৃত্রিম সংকট আপনি তৈরি করতে পারবেন না। আর 3 মাস, 6 মাস, 1 বছর যাবত আটকায় রাখছে, নষ্ট হয়ে যায়। পেঁয়াজ নষ্ট করছে, রসুন নষ্ট করছে। এই দেশে চট্টগ্রামের ডিপোতে আপনার রাস্তাঘাটে ফেলেছে নষ্ট পেঁয়াজ, তাও ছাড়ে নাই মার্কেট। আপনি কিভাবে এদেরকে ব্যবসায়ী বলুন? আবার ওয়াজ করে ব্যবসায়ীদের হাসর নবীদের সাথে।